আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আমাদের এবারের গন্তব্য সান্তালি খোলা। চলুন বেরিয়ে আসি সান্তালি খোলা, চলো যাই। রাস্তাটাও দেখুন কত সুন্দর সিনিক বিউটি। এই ডুয়ার্সের পাহাড়ের কিছু রাস্তা আছে না, রাস্তার মধ্যে যেন অর্ধেক সৌন্দর্য ছড়িয়ে আছে। সান্তালি খোলা, ওয়েলকাম টু সান্তালি খোলা ইকো ট্যুরিজম রিসর্ট, কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশন, এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং। আমরা এখন সান্তালি খোলাতে। সান্তালি খোলা একটা ঝুলন্ত রিভার ব্রিজ দেখতে পাচ্ছেন সবাই। অনলি 5% অ্যাট টাইম লেখা আছে, 5 জনের বেশি ওঠান এখানে মানা। দেখুন সবাই যাচ্ছে ঘুরতে, কেউ বসে আছে। খুব সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর। এসে গেছি ভ্রমণে সান্তালি খোলা, মন মাঝে থাক শুধু এই স্মৃতি তোলা। আই লাভ সান্তালি খোলা। চলে আসুন। প্রকৃতির পাঠশালায় হারিয়ে যাওয়ার এক অনন্য ঠিকানা পেরিয়ে এলাম আমরা, সান্তালি খোলা। প্রকৃতির গহন কুঞ্জে হেঁটে হেঁটে বেরিয়ে পাখিদের ডাক শুনে কনসার্টে, আহা কি আনন্দ! এই আনন্দ সমাগম যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য ভীষণ ভীষণ ভালো লাগা একটা অনুভূতি। তারপর এই যে দুলছে দুলছে দোদুল দুলে, হৃদয় দাও খুলে। হ্যাঁ, আসুন এই অরণ্যের জার্নালে এসে আমরা লিখে যাই এই নীরবতার পাঠের কথা, প্রকৃতির কথা, পাখিদের পাঠশালার কথা, পাখিদের কনসার্টের কথা। সত্যি খুব ভালো লাগা। এখানে এসে 300 টাকার বিনিময়ে এই যে গাড়ি দেখছেন সেই গাড়ি করে কিন্তু আপনারা এইখানে এসে বেড়াতে পারেন এই সান্তালি খোলা, বা পায়ে হেঁটে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদেরকে আসতে হবে। এই যে গাড়ি, আমরা এই গাড়িটা ভাড়া করে নিয়ে এসেছি 300 টাকার বিনিময়ে। তাহলে টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। অরণ্যে এসে একটি অনুকবিতা সিরিজ, অরণ্যের জার্নাল। 1, প্রতিটি শরীরের মধ্যে সবুজ ছড়িয়ে দিয়ে তুমি কি সুন্দর জীবনের দিকে হেঁটে যাও। 2, তুমি সৌন্দর্য ছড়াবে বলে আমি হলুদের পাশে সবুজ রেখে এসেছি আলগোছে। 3, রং ছড়াও সবুজ, তোমার কাছেই বেঁচে থাকে নীরবতার শিবির। 4, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বহমানতা দেখি আবহমান কাল ধরে। 5 এবং শেষ, তখনও সবুজ লেপ্টে ছিল শরীরে, অথচ বসন্তের আগেই ঝরে গেলে তুমি। खुला है लेकिन नज़दीक में है, थोड़ा जाना पड़ेगा ना। उधर कितना किलोमीटर जाना पड़ता है उधर? 8 किलोमीटर। जाने आने में? नहीं, जाने वाला खाली। जाने वाला वो जो ब्रिज है वो कितना, 1 किलोमीटर? कौन सा? ये संताली खोला 1 किलोमीटर। 1 किलोमीटर। तो कोई कोई तो पैदल जाता है कि नहीं? हाँ, पैदल भी जाता है। और गाड़ी का हिसाब क्या है? 300। और इधर और क्या पॉइंट है? आपका रॉकी आइलैंड है, लालीगुरास, नेवरा व्यू पॉइंट, नेवरा डैम। এখন হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হাঁটছি, সবুজের ঘন সবুজের অন্দর মহলের পাশে হ্যাঙ্গিং ব্রিজের রংটাও শোভন কি সুন্দর সবুজ করে দিয়েছে। দুটো রং যেন একেবারে মিলেমিশে মানে একাকার। অরণ্যের জার্নালে লেখা হোক এই ভ্রমণের ডায়েরি। আমরা ধীরে ধীরে সান্তালি খোলার হ্যাঙ্গিং ব্রিজ পাশে নদীকে সাক্ষী রেখে এগিয়ে চলছি এবং ছোট্ট একটা পথ চলে গেছে বন বনানীর মাঝ দিয়ে পাহাড়ের কাছে। সেখানে কি আছে সেটাও একটু দেখার বিষয়। তার আগে ছোট ছোট কিন্তু রেস্ট প্লেস রয়েছে, একটু হাঁপিয়ে গেলে কিন্তু জিরিয়ে নেওয়ার একটা খুব সুন্দর জায়গা এখানটা রয়েছে। একটা কি সুন্দর ছাতা আমরা দেখতে পাচ্ছি, তাই না? একদম। কি বলবে এখানে এসে? কি সুন্দর, কোলাহল নেই। হ্যাঁ, একটা কোলাহল বর্জিত নীরবতার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কিন্তু
আমরা কাটিয়ে দিতে পারি। যেখানে নিজেকে নিজের মধ্যে খুঁজে পাওয়া যায়। একদম। মাঝে মাঝে কোনো একজন মহাপুরুষ বলেছিল, মাঝে মাঝে প্রকৃতির মাঝে গিয়ে দাঁড়িয়েও আত্মানুসন্ধান হবে। অর্থাৎ নিজেকে অনুসন্ধান করার জন্য এর থেকে ভালো জায়গা আর কী হতে পারে বলো দেখি? একদম। শুধু পাখিদের সাম্রাজ্য আর হচ্ছে অরণ্যের জার্নাল, সব মিলিয়ে কিন্তু প্রকৃতি যে রূপ ঢেলে দিয়েছে তা কিন্তু স্বীকার করতে হয়। এ যেন নীরব নিস্তব্ধ প্রকৃতির কাছে আমাদের একরকম আত্মসমর্পণ, কি বলো? একদম ভীষণ সুন্দর জায়গা, শুধু সবুজে সবুজ, চারিদিক সবুজে ঘেরা। উপরে ওটা কি আমরা পলাশ ফুল দেখতে পাচ্ছি? না, পলাশ না, নয়। পলাশ নয় ওটা। আমি এই মুহূর্তে ফুলের নামটা আমার মনে পড়ছে না। পলাশ নেই। হ্যাঁ, এটা বসন্তের সময় কিন্তু এই ফুলগুলো ফোটে। ফুলটা হয়। এবং এখানেও একটা থাকার জায়গা সম্ভবত দেখছি, ওয়েলকাম টু সান্তালিখোলা নেচার রিসোর্ট, নেচার রিসোর্ট, কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের। আচ্ছা, আপনারা কোত্থেকে এসেছেন দাদা? আমরা তো রিষ্টা থেকে। রিসরা থেকে। আর আপনি? আমি জলপাইগুড়ি চালসা থেকে। চালসা থেকে। আপনার শুভ নাম? অচিন্ত কুমার রায়। এর আগে এসেছেন এখানটায়? এর আগে অনেক দিন আগে এসেছি, সেটা আমার মনে আছে দোলনা ব্রিজটার কথা, আচ্ছা ঠিক রাস্তাঘাটের কথা মনে নেই। আচ্ছা তাই আচ্ছা। আজকে এসে সেই স্মৃতিটাই মনে পড়লো। তাপসবাবু কি মনে পড়ছে? আমার তো আজকেই প্রথম। এই হারিয়ে যাওয়ার ঠিকানায় কেমন লাগছে? দারুণ। অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। বেশ। আমি তো উত্তরবঙ্গের ছেলে, এইখানে আমার আশা হয়নি। আশা হয়নি। অন্যান্য জায়গাগুলো দেখেছি। তো নতুন জায়গাতে এসে মানে কেমন, মানে ভেতরের অনুভবটা কেমন লাগছে? হ্যাঁ, এত এরকম নিস্তব্ধ একটা পরিবেশ, পাখির ডাক শোনা যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগবে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। একদম। একদম।